আসসালামু আলাইকুম সবাই। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো। কাঁচা হাতে পাকা রান্না করে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। রেসিপিটা হচ্ছে কাঁচা আমের মুরব্বা। যারা টক খেতে অনেক বেশি ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটা অনেক বেশি কাজে লাগবে। আমি আজকে খুব সহজ উপায়ে ঝামেলা ছাড়া আমের মুরব্বাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা সবার পছন্দ হবে। আর যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর এটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বিসমিল্লাহ বলে মুরব্বাটা তৈরি করি। মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি গাছ থেকে পাড়া টসটসে কাঁচা আম নিয়েছি। আর এই মুরব্বাটা কিন্তু অবশ্যই কাঁচা আম দিয়ে তৈরি করতে হবে, হোক আমটা গাছের অথবা কেনা, তাতে কোনো সমস্যা নেই। এখন আমি আমের বটার সাইডটা একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে এটা কেটে তারপরে আমি একটা পিলারের সাহায্যে আমটা ভালো করে ছিলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও ছিলে নিতে পারেন। আর এখানে আমি আজকে দুই রকমের আম নিয়েছি, একটা আমের মধ্যে আঁশযুক্ত আর একটা আঁশ ছাড়া। আর আমি কেন দুই রকমের আম নিয়েছি সেটা অবশ্যই আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তা না হলে কিন্তু মিস করে যেতে পারেন। আর আমার আমগুলো কিন্তু ভেতরে আটি হয়েছে, আর অবশ্যই মুরব্বার জন্য আটিযুক্ত আমটাই নিতে হবে। আর এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমার আমগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে সবগুলো আম মাঝখান থেকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। ভিতরে শক্ত আটির জন্য কিন্তু চাকুটা ভালো করে এর ভিতরে ঢুকছে না, এটা ঢুকাতে একটু কষ্ট হবে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যাতে হাতের মধ্যে লেগে না যায়। দেখুন আটিটা কতটা শক্ত হয়েছে। মুরব্বার জন্য এরকম শক্ত আটিযুক্ত আমই বাছাই করতে হবে। আর দেখুন আমি কিন্তু আমের ভিতরের বিচিটা ফেলে দিয়েছি। এই পর্যায়ে আমগুলো কিন্তু উপর থেকে ভালো করে কেচে নিতে হবে। সেটা আপনারা কাঁটা চামচের সাহায্যে করতে পারেন অথবা লোহার কোনো শক্ত কাঠি দিয়ে করতে পারেন। দেখুন আমি একটা লোহার কাঠি দিয়ে আমগুলো কেচে নিচ্ছি। আর এটা এমনভাবে কেচে নিতে হবে যাতে আমের আটি পর্যন্ত পৌঁছায়, তা না হলে এর মধ্যে মিষ্টিটা ভালো করে প্রবেশ করবে না। দেখুন আমি সবগুলো আম কেচে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও ভালো করে কেচে নেবেন। আর এই কাজটা কিন্তু আমটা ধোয়ার আগে করতে হবে, তা না হলে আমটা কাটার সময় পিছলে যাবে, ইজিভাবে কাটা যাবে না। তার জন্য এটা অবশ্যই কাটার পরে ধুয়ে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি অনেকটা পানি নিয়েছি, সবগুলো আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টার মতো আমগুলো পানির মধ্যে চুবিয়ে রাখবো, যাতে আমের কষটা এর মধ্যে চলে যায় আর টক ভাবটাও কিন্তু অনেকটা চলে যাবে। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণটা দিয়ে আমি পানিটা নেড়ে চেড়ে দিব যাতে লবণটা ভালো করে গলে যায়। এ পর্যায়ে লবণ দিলে আমের কষগুলো তাড়াতাড়ি পানির মধ্যে চলে আসে। লবণটা দিয়ে মিশিয়ে দিলাম। এখন এটা আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 3 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি হাত দিয়ে কষলে কষলে আমগুলো 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। আমার আমগুলো ধোয়া হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি এর মধ্যে আমগুলো ভেজে নেব। সবগুলো আম দিয়ে দেখুন আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তা না হলে এটা নিচ থেকে লেগে যাবে। 2 থেকে 3 মিনিটের মতো আমগুলো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ চিনি। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। 1 কেজি আমের জন্য 2 কাপ চিনি যথেষ্ট।
আপনারা যদি আমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন সেক্ষেত্রে চিনির পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 2 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা রসুনের কোয়া। রসুনের কোয়াটা দিলে আমের মুরব্বাটা অনেক দিন যাবৎ ভালো থাকবে, তাই এটা আমি দিয়ে দিলাম। এইভাবে মুরব্বাটা তৈরি করলে আলাদা করে শিরা তৈরি করার ঝামেলায় পড়তে হয় না, খুব সহজেই তৈরি করা যায়। তবে আপনারা চাইলে আলাদা শিরাও তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দেব। লবণটা মেশানো হয়ে গেছে। এখন এটা আমি মিডিয়াম আঁচে 1 ঘন্টার মতো রান্না করে নেব। দেখুন আমার আমের মুরব্বার মধ্যে বলক চলে এসেছে। দেখুন উপরে কিন্তু অনেক ফেনা জমে গেছে। ফেনাটা জমলে ভয়ের কোনো কারণ নেই, ফেনাগুলো উপর থেকে ফেলে দিলেই হবে। রান্না করার সময় মুরব্বাটা কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে ভালো করে সব দিকে শিরাটা প্রবেশ করবে। আর এটা কিন্তু আলতো হাতে করতে হবে, তা না হলে আমগুলো ভেঙে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়নের গুঁড়া। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি এটা ফ্লেভারের জন্য দিয়েছি। যদি 5 ফোড়নের গুঁড়াটা আপনারাও ব্যবহার করেন সেক্ষেত্রে কমিয়ে দিবেন, বেশি বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এভাবে মুরব্বাটা তৈরি করলে এয়ারটাইট বয়মের ভিতরে রেখে নর্মাল ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। সংরক্ষণ করার আগে অবশ্যই ভালো করে রোদে শুকিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি করে ব্যাকটেরিয়া ছড়াতে পারবে না। অনেক দিন যাবৎ মুরব্বাটা ভালো থাকবে। দেখুন 1 ঘন্টা পরে আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর শিরাটাও কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। খেয়াল করলে বুঝতে পারবেন আঁশ ছাড়া যে আমটা নিয়েছিলাম সে আমটা কিন্তু অনেক বেশি গলে গলে গেছে। তার জন্য অবশ্যই আঁশযুক্ত আমটা নিতে চেষ্টা করবেন। আর এভাবে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলদের সাথে। এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এভাবেই রেখে দিব, তাহলে ভালো করে শিরাটা আমের মধ্যে প্রবেশ করবে। মনোযোগ সহকারে আজকের ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।